রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। মামুন, ঈদ যাত্রার প্রথম দিনের চিত্র আপনি কেমন দেখছেন এবং সরেজমিন দেখতে এসে যোগাযোগ মন্ত্রী ঈদ যাত্রা নিয়ে কি বলেছেন? সুরভি, আপনাকে ধন্যবাদ। কমলাপুর রেল স্টেশনে এবার অন্যবারের ঈদযাত্রার চেয়ে অনেকটাই ব্যতিক্রম। শুধুমাত্র যারা যে ট্রেনে যে সময়ে কমলাপুরের আসার কথা ঠিক সেই যাত্রীরাই টিকিট প্রদর্শন করে প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করছেন, ফলে যাত্রীদের যে গাদাগাদি বা যে ভিড় সেটি একদমই কমলাপুর রেল স্টেশন নেই বললেই চলে। ঈদের সময় সচরাচর কমলাপুর যেখানে ভিড় থাকার কথা, আজকে কিন্তু সেটি একদমই ভিন্ন চিত্র। কিছুক্ষণ আগে অর্থাৎ 10:30 পৌনে 11টার দিকে কমলাপুরে ঈদযাত্রার যে যাত্রীদের সাথে কথাবার্তা বলার জন্য কমলাপুরের সার্বিক চিত্র দেখার জন্য কিন্তু পরিদর্শনে এসেছিলেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনে এসেছিলেন, এবং তারা এসে পরিদর্শন শেষে গণমাধ্যমে যে কথা বলেছেন সেখানে মোটা দাগে যে 2-3টি কথা বলেছেন যে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য তারা সার্বিকভাবে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন এবং 114 জোড়া ট্রেন প্রতিদিন ছেড়ে যাবে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে, এবং প্রতিদিন 43 থেকে 44 হাজার যাত্রী পরিবহন করবে এই ট্রেনগুলো। এছাড়া কিন্তু কোনো ধরনের ভোগান্তি নেই, শুধুমাত্র অনলাইনে টিকিট কাটতে গিয়ে যাত্রীরা কিছুটা ভোগান্তির শিকার হয়েছেন, সেটি কিন্তু তারা মন্ত্রী স্বীকার করেছেন এবং একই সাথে বলেছেন যে সড়ক পথে যাতে কোনো ধরনের যাত্রী ভোগান্তি না হয় সেজন্য, বা বিশেষ করে এখন তেল নিয়ে যে ক্রাইসিস দেখা দিয়েছে সেই তেলের কোনো ক্রাইসিস থাকবে না। আগামী 15 মার্চ থেকে গণপরিবহনগুলো তাদের পর্যাপ্ত পরিমাণ তেল পাবে এবং কোনো ধরনের বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ থাকছে না এবারে ঈদ যাত্রায়, এটি স্পষ্ট করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। এই ছিল আমার কাছ থেকে ঈদ যাত্রার সবশেষ খবর। জানছিলাম ঈদ যাত্রার খবর।